সো আমাদের একটা এক্সট্রা কোশ্চেন আছে নিলয় ভাইয়া, সেটা হচ্ছে যারা হুম নতুন ডিজাইনার বা ফ্রিল্যান্সার কিন্তু হুম মার্কেট প্লেসে এখনো কাজ পাচ্ছে না, তারা মার্কেট প্লেসের হুম বাহিরে প্রথম ক্লায়েন্ট কিভাবে শুরু করতে পারে, মানে খোঁজা কিভাবে শুরু করতে আচ্ছা পারে? আচ্ছা, সেই ক্ষেত্রে যেটা করা উচিত, দেখেন, আমি যখন নতুন, আমাকে কেউ চেনে না। রাইট। তো আমি, ধরেন, গ্রাফিক ডিজাইনার দিয়ে আমি এক্সাম্পলটা দিচ্ছি। আমি একজন গ্রাফিক ডিজাইনার। আমি গ্রাফিক ডিজাইনের উপরে কোর্স করেছি, আমি প্র্যাকটিসও করেছি। তো যে প্র্যাকটিস গুলো আমি করেছি, সেগুলো কিন্তু আমার পোর্টফোলিও। এন্ড সেই পোর্টফোলিও গুলোই কিন্তু আমার এক্সপিরিয়েন্স, কারণ আমি তো প্র্যাকটিস করেছি, আমি তো কাজ করেছি। এখন আপনি স্কিল, আপনি প্র্যাকটিস করেছেন, আপনার পোর্টফোলিও আছেন, সেটা আপনিই জানেন, আর কেউ জানে না। তাহলে একজন লোকাল ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে কি হিসেবে, সেটা আপনাকে চেনে না, রাইট? রাইট। তো এখন যদি আমি এখানে কাউকে বলি, ফর এক্সাম্পল একটা নাম, যদি আমার সামনে কোনো নাম, যেমন রহমান নামে একজনকে দেখতে পাচ্ছি। এখন যদি আমি রহমান ভাইকে বলি, আসেন রহমান ভাই, আমরা ফ্রেন্ডশিপ করি, সে তো আমার সাথে ফ্রেন্ডশিপ করবে না, রাইট। কারণ সেটা আমাকে চেনে না, রাইট? ইয়েস। আমি কে, আমি কি পারি, আমি কি জানি বা না জানি, আমি মানুষটা কেমন সে জানে না। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করা উচিত নতুনদের জন্য, আমি রাইট। একদম ফ্রেশার বলতেছি, জি। জাস্ট মানে সে কোর্সটা কমপ্লিট করেছে, তার উচিত সে যা জানে তা নিয়ে একটা পেজ ওপেন করে তার নামেই নিতে হবে, তার নামেই, কোনো এজেন্সি নামে না। যেমন রহমান ভাই কথা আমি এক্সাম্পল দিলাম, রহমান ভাই তার নামে একটা পেজ ওপেন করবে। পেজ ওপেন করে সে যে এতদিন যা শিখেছে, তার যা পোর্টফোলিও, তার যা প্র্যাকটিস, এগুলো সে শোকেস করবে। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে, ভাইয়া আমাদের তো প্রোফাইল আছে এবং প্রোফাইলের ফ্রেন্ডও আছে, তাহলে পেজ কেন? পেজে তো আমাকে কেউ লাইক দিচ্ছে না বা ফলো দিচ্ছে না। এই ক্ষেত্রে যে সুবিধাটা হয়, আপনি যদি কোনো প্রোফাইল দিয়ে আপনি শোকেস করতে চান বা ব্র্যান্ডিং করতে চান, সেখানে ফেসবুক আপনাকে একটা বন্ডির মধ্যে রেখে দিবে, একটা রাউন্ড সার্কেলে রেখে দিবে। রাইট। বাট আপনি দেখবেন ফেসবুকের পেজ কোনো গন্ডি নেই, সে দেশের বাইরে পর্যন্ত মানুষকে রিচ করে। ইয়েস। কিভাবে? কারো যদি দরকার হয়, আই নিড এ গ্রাফিক্স ডিজাইনার, সো আপনার পেজে আপনি কি পোস্ট করলেন? গ্রাফিক্স ডিজাইনার রিলেটেড আপনার পোর্টফোলিও। এন্ড আপনি তো শুধু পোর্টফোলিও শেয়ার করবেন না, ওখানে আপনি একটা ক্যাপশন দিবেন, আপনি একটা হ্যাশট্যাগ দিবেন। সো তখন কি হবে, এই যে গ্রাফিক্স ডিজাইন, এই কিওয়ার্ডটা অ্যালগোরিদম ধরে নেয়, যার কারণে ওই পেজটা সমস্ত জায়গায় এক্সপায়ার হয়, যেটা প্রোফাইলে হয় না। এটা আমরা অনেকেই জানি না। সো এই জন্য আমি অলওয়েজ সাজেস্ট করি নতুনদের জন্য, আপনারা যখন স্কিল ডেভেলপমেন্ট শুরু করবেন, তখনই উচিত আপনাদের একটা পেজ ওপেন করা। এবং আপনারা যখন ডে 1 থেকে এবং ডে 90, মানে 3 মাস আমি ধরে নিলাম, যা শিখবেন এগুলো নিয়ে কিছু না কিছু লেখালেখি করা, কিছু না কিছু একটা ছবি কন্টেন্ট দেওয়া। এতে কি হবে, যখন আপনি 3 মাস পর আপনার কোর্স শেষ হয়ে যাবে, আফটার 3 মাস অর্থাৎ 90 দিন, 90 দিনে দেখবেন আপনার পেজে খুব ভালো একটা রিচ পেয়ে গেছেন। আর রাইট। ক্লায়েন্ট পেতে তখন সুবিধা, মানে কোনো অসুবিধাই হবে না। সেটা আমরা করি না, কারণ আমরা অলস তাই। এটা একদম ঠিক কথা বলছেন নিলয় ভাই, আমি আমার স্টুডেন্টদেরকে অল টাইম এই কথাটা বলে যাচ্ছি, কিন্তু তারা হয় কি আপনার একদিন করলে দুদিন করে না, দুদিন করলে 3 দিন করে না। তো এই সমস্যার সমাধান হবে কি আপনি বলেন ভাইয়া? আচ্ছা, এই ক্ষেত্রে যেটা করতে হবে, আমরা যেটা করি, আসলে আমরা তো ওভারঅল হিউম্যান, রাইট। আমাদের একটা মেটা সাইকোলজিস্ট কাজ করে। আমরা মনে করি কি, যখন আমরা কোনো স্কিল ডেভেলপ করব, আমাদের মাইন্ডসেট থাকে এরকম যে আমি আগামী 3 মাস পর $3,000 মাসে ইনকাম করব। তো তার মাথার মধ্যে একটা বার্ডেন থাকে, $3,000। ডলার। তো এখানে যে সমস্যাটা হয়, আমরা যদি এইভাবে না ভেবে, যদি আমরা এইভাবে ভাবি, আমরা সরি আমরা যদি এইভাবে ভাবি যে সরি আমরা যদি এইভাবে ভাবি যে না, 3,000 না, আমি প্রতি মাসে অন্তত $30 ইনকাম করব একটা লোগো ডিজাইন দিয়ে। And এইটা যখন কনসিস্টেন্সি থাকবে, $30 কিন্তু বেশি না, রাইট। রাইট? রাইট। সো আপনি একটা লোগো হইতে পারে, আমি একটা এক্সাম্পল দিলাম লোগো, এটা আপনার পোস্টার হইতে পারে, লোগো হইতে পারে, আপনার ব্যানার হইতে পারে, হোয়াট এভার। আপনার অ্যামাউন্টটা হইতে হবে ছোট। আপনি ছোট অ্যামাউন্টটাই আস্তে আস্তে দেখবেন ওই 90 ডেজ এর পর $3,000 পৌঁছাতে পারে।
তো যেইটা আমার অ্যাডভাইস যা নতুনদের জন্য, আপনাদের কনসিস্টেন্সি রাখতে হবে। এটা অল্প হলেও